পিএসএল 2025-এ প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বিদেশ গিয়েছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে দুর্দান্ত একটা মৌসুমি কাটিয়েছেন, হয়েছেন পিএসএল চ্যাম্পিয়ন। এরপর বিপিএল বাদ দিয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে, সেখানেও বাজিমাত এই টাইগার অলরাউন্ডারের। তার বোলিং ভেলকিতে মুগ্ধ গোটা ক্রিকেট তাসমানিয়া। জিতেছেন হোবার্ট হ্যারিকেন্সের বিগ ব্যাশ বর্ষসেরা ক্রিকেটারের খেতাবও। ফর্মের এমন তুঙ্গে থেকেই পাকিস্তান উড়াল দিয়েছিলেন রিশাদ হোসেন। এবার খেলছেন পিএসএল এর নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সিতে। তবে নতুন দলের জার্সি গায়ে জড়াতেই যেন ছন্দপতন বাংলাদেশি লেগ স্পিনারের, যে রিশাদের কাঁধে ভর দিয়ে ম্যাচ জিতত লাহোর কিংবা হোবার্ট। পিন্ডিজের জার্সিতে সেই রিশাদই এখন দলের সবচেয়ে বেশি রান হজম করা বোলারদের একজন। আর রান হজমের সেই সংখ্যা ম্যাচে ম্যাচে বেড়েই যাচ্ছে রিশাদের। কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছেন না রিশাদ হোসেন। ব্যাটারদের উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে তো ফেলতে পারছেনই না, বরং বাউন্ডারি হজমের পরও টানা একই লাইন লেন্থে বল ফেলছেন। ফলে ম্যাচ প্রতি বাজে পারফরমেন্সে নিজে যেন ছাড়িয়ে যাচ্ছেন এই লেগই। একইভাবে আসরের 4 ম্যাচের সবকটিতেই হেরেছে তার দল রাওয়ালপিন্ডিজ। প্রথম 3 ম্যাচে যথাক্রমে 35, 38 এবং 36 রান হজম করে উইকেট তুলতে পেরেছেন মাত্র 2টা। ফলে ধারণা করা হচ্ছিল সোমবার মুলতান সুলতানসের বিপক্ষে হয়তো একাদশেই জায়গা করতে পারবেন না রিশাদ হোসেন। তবে গতকালও তার উপর আস্থা রাখতে চেয়েছে রাওয়ালপিন্ডিজ, কিন্তু দলের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি টাইগার লেগে। উল্টো 1 ওভারে 4 ছক্কা হজমের মধ্য দিয়ে দলের হার প্রায় নিশ্চিত করে ছেড়েছেন। 3টে ওভার করেছেন, উইকেট শূন্য থেকেছেন আর রান বিলিয়েছেন 46, যা চলতি আসরে তার সবচেয়ে বাজে পারফরমেন্স। ফ্র্যাঞ্চাইজি টি-20-তে এত বেশি রান হজম এর আগে একবারই করেছেন রিশাদ হোসেন, সেটাও এই পিএসএলেই। প্রতিপক্ষ একই মুলতান সুলতানস। লাহোরের জার্সিতে গত আসরে সেই ম্যাচেও 45 রান হজম করেছিলেন এই লেগ স্পিনার। তবে সেদিন রিশাদ বল করেছেন 4 ওভার, অর্থাৎ হিসাব মতে গত রাতেরটাই ফ্র্যাঞ্চাইজি টি-20-তে রিশাদ হোসেনের সবচেয়ে বাজে বোলিং ফিগার। আন্তর্জাতিক টি-20-তে অবশ্য 3 বার এর চেয়ে বেশি রান খরচ করেছেন রিশাদ হোসেন, আর সেই 3 বারের 2 বারই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। 2 ম্যাচই হয়েছে লাহোরে। গত বছর হওয়া 2টা ম্যাচেই 4 ওভার করে বল করে যথাক্রমে 55 ও 50 রান দিয়ে 1টি করে উইকেট পেয়েছিলেন রিশাদ। এর আগে 2024 সালে বাংলাদেশের ভারত সফরে দিল্লিতে ভারতের বিপক্ষে 4 ওভারে দিয়েছিলেন 55 রান। তবে সেদিন 3টা উইকেটও নিয়েছিলেন রিশাদ হোসেন। যদিও একই সফরের হায়দ্রাবাদ ম্যাচে হয়তো নিজের রান খরচের রেকর্ড ভাঙতেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 297 করা সেই ম্যাচে রিশাদ 2 ওভারেই দিয়েছিলেন 46 রান। পরে আর তাকে বলেই আনা হয়নি। যাই হোক, চলমান পিএসএলটা রিশাদের মতোই বাজে যাচ্ছে তার দল রাওয়ালপিন্ডিজেরও। নতুন দলটা 4 ম্যাচ খেলে ফেললেও এখন অবধি জয়ের দেখাই পায়নি। তাই নিজের এবং দলের জন্য রিশাদের ফর্মে ফেরাটা বেশ জরুরি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্ডজি।